হ্যালো টেক লাভার্স ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? কেমন কাটলো সবারই? লম্বা একটা বিরতি নিয়েছি, এরপর আবার ফিরে এসেছি আপনাদের সামনে এবং সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের 100তম টেক নিউজে। হ্যাঁ, দেখতে দেখতে আমাদের টেক নিউজ আজকে 100 পর্বে পদার্পণ করলো এবং আজকেও খুবই ইন্টারেস্টিং কিছু খবর থাকবে। বাট তার আগে চলেন একটু বাতচিত করি আপনাদের সঙ্গে। গত পর্বে আপনাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম আমি, যে এই যে আমাদের প্রতিবেশী দেশগুলোতে স্মার্টফোনগুলো খুব দ্রুত রিলিজ হয়, তার অনেক অনেক পরে আমাদের দেশে রিলিজ হয়, এটাতে আপনাদের আসলে কেমন লাগে? এবং সবাই কিন্তু আপনারা বলেছেন যে এটা আমাদের ভালো লাগে না, উচিত হচ্ছে প্রত্যেকটা দেশে একই সঙ্গে রিলিজ হবে, অথবা মোটামুটি কাছাকাছি সময় যেন বাংলাদেশে রিলিজ হয় অন্যান্য দেশের সঙ্গে। তো আপনাদের সঙ্গে আমাদেরও আসলে মতামত মিলে যাচ্ছে, আমরাও সেটাই চাই। আশা করছি স্মার্টফোন কোম্পানিগুলো ভবিষ্যতে প্রতিবেশী দেশের সঙ্গে মিল রেখে আমাদের দেশেও সমসাময়িক সময়ে যেন ফোনগুলো রিলিজ করে। আপনাদের আজকে একটা প্রশ্ন আমি দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে স্মার্টফোনের র্যাম নিয়ে তো ভাই একটা নাম্বার গেম চলতেছে সারা পৃথিবীতে। বলা যায় যে অলমোস্ট সব স্মার্টফোন ম্যানুফ্যাকচারাররা তারা র্যামের মানে কি বলবো যে 12 GB 16 GB পর্যন্ত র্যাম দিচ্ছে। ইভেন ইদানিং শুরু হয়েছে কি ভার্চুয়াল র্যাম নিয়ে এক ধরনের চালাকি তৈরি হয়েছে। ফোনের প্যাকেটের গায়ে তারা ভার্চুয়াল র্যামের সংখ্যাটা উল্লেখ করে দিচ্ছে এবং অনেকে কনফিউজড হয়ে যাচ্ছে। যাই হোক, এটা নিয়ে আমাদের ডেডিকেটেড একটা ভিডিও আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তবে তার আগে একটা প্রশ্ন আমি করতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে একটা স্মার্টফোনে আসলে কত জিবি র্যাম আসলে থাকা দরকার? আপনার কাছে কি মনে হয়? একটু জানিয়ে রাখি আপনাদেরকে, এই যে আইফোন 14 Pro Max নিয়ে এত কথা সারা পৃথিবীতে, এই ফোনটাতে কিন্তু মাত্র 6 GB র্যাম ব্যবহার করা হয়েছে। তারা চিন্তা করেন, মাত্র 6 GB র্যামের একটা ফোন যা নিয়ে সারা পৃথিবীতে এত হইচই, তারা কিন্তু র্যামের সংখ্যা বাড়াতে কিন্তু এত কিছু করতেছে না। তাহলে এই অ্যান্ড্রয়েড ফোনে কেন এত বেশি র্যাম বাড়াতে হয় বা সবাই কেন চান, একটু আপনাদের মতামত আমরা শুনতে চাই। আর ভিডিও শুরু করার আগে আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে, প্রথম ইনফরমেশন, আমাদের যে রিভিউ কন্টেস্টটা চলতেছে, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দেরি হয়ে যাওয়ার কারণে, কারণ মাঝখানে আসলে পবিত্র রমজান মাস চলে এসেছিল। আমরা আসলে চাইনি যে এই রোজার মাসের মধ্যে আপনাদেরকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাই, এই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম কবে ঈদ হয়, ঈদের পরে নতুন আরও একটা আনন্দ নিয়ে আপনাদের সামনে হাজির হব খুবই শীঘ্রই। আমরা চেষ্টা করবো এই সপ্তাহের মধ্যে রিভিউ কন্টেস্টের মাধ্যমে যারা সিলেক্টেড হয়েছেন তাদের সঙ্গে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার। আশা করছি টেক টু দ্য পয়েন্টের পর্দায় আপনারা চোখ রাখবেন। লাস্ট যে গিভঅ্যাওয়েতে আপনারা পার্টিসিপেট করেছিলেন তার ফলাফল আজকে দেখতে পাবেন। এবং আমি জানিয়ে রাখি, আমাদের সামনে কিন্তু আরও অনেক গিভঅ্যাওয়ে আসবে। অনেক স্পন্সর আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, কিভাবে কি করা যায়। তাহলে চোখ রাখুন টেক টু দ্য পয়েন্টের পর্দায়। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনাদের ভালোবাসার টেক টু দ্য পয়েন্ট কিন্তু সময় টেলিভিশনের পর্দায়। আমরা রিসেন্টলি একটা ইন্টারভিউ দিয়েছিলাম সময় টিভির সঙ্গে এবং এখানে অনেক ইন্টারেস্টিং কথাবার্তা আপনারা শুনতে পাবেন, যেটা এর আগে কখনো শোনেন নাই। সুতরাং আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, আপনি চাইলে দেখে আসতে পারেন। চলুন তাহলে আমাদের সর্বশেষ যে গিভঅ্যাওয়ে অ্যানাউন্স করা ছিল তার পুরস্কার বিজয়ীকে খুঁজে বের করি তাকে। অভিনন্দন আপনাকে। খুব শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করা হবে টেক টু দ্য পয়েন্ট থেকে এবং আপনার উপহার পৌঁছে যাবে আপনার ঠিকানায়। এইবার রিয়েলমি লাভারদের নিয়ে একটা খবর। রিয়েলমি তো আমাদের দেশে বলা যায় যে একটা বোমা বিস্ফোরণের মতো হঠাৎ করে এত বেশি পপুলার হয়ে গেল, আবার হঠাৎ করে তারা হারিয়ে গেল, এরকম একটা ব্যাপার। যদিও রিসেন্টলি C55 নিয়ে তারা অনেকদিন পরে হাজির হয়ে গিয়েছিল এবং আমরা সবাই প্রশংসা করেছি ওই ফোনটা। এনিওয়ে, বাংলাদেশে সহ পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু রিয়েলমি 9 সিরিজটা বেশ ভালোই পপুলার হয়েছিল। আমাদের দেশে রিয়েলমি 10 সিরিজ সর্বশেষ লঞ্চ হয়েছিল, কিন্তু সেইভাবে আসলে জ্বলে উঠতে পারে নাই। এবং এখন ধারণা করা হচ্ছে রিয়েলমি 11 সিরিজ দিয়ে তারা আবার তাদের সেই পুরাতন সিংহাসন দখল করবে। রিয়েলমি 11 Pro Plus এ কিন্তু দারুণ সব স্পেক আমরা দেখতে পাচ্ছি। এই ফোনে 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120 হার্জের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা আবার 10 বিট সাপোর্টেড। আর এই ফোনে সম্ভবত মিডিয়াটেকের ডাইমেনসিটি 7050 থাকতে পারে। তবে ভাই, নতুন চিপসেট শুনে বেশি খুশি হওয়ার দরকার নাই। এইটা মূলত আমরা যতদূর জানতে পেরেছি, মিডিয়াটেকের ডাইমেনসিটি যে 1080 সিরিজটা আছে না, ওইটারই জাস্ট একটা রিব্র্যান্ডেড ভার্সন। আর এই ফোনটার প্রাইমারি ক্যামেরা হিসাবে 200 মেগাপিক্সেল থাকতে পারে, সে সঙ্গে থাকবে OIS, আর সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং সেই সঙ্গে লিজেন্ডারি 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর বা ডেপথ সেন্সর থাকতে পারে। ভাই, 2023 সাল তো মানে মাঝামাঝি প্রায় চলে আসলাম আমরা।
এখনো এই স্মার্টফোন কোম্পানিগুলো 2 মেগাপিক্সেলের এই সেন্সরটা আসলে মায়া কেন তা করতে পারতেছে না আমি ঠিক বুঝতেছি না। আমার মনে হয় এই স্মার্টফোন কোম্পানিগুলো বস্তায় ভরে মানে কয়েকশো বস্তা এই 2 মেগাপিক্সেলের সেন্সর কিনে রাখছে, হ্যাঁ তাদের গুদামে আটকা পড়ে আছে, এগুলো তো ব্যবহার করতে হবে। এই জন্য প্রত্যেকটা ফোনে গণহারে এই 2 মেগাপিক্সেলের ঐতিহাসিক সেন্সর ব্যবহার করেই যাচ্ছে। আর ফোনটি চায়না মার্কেটে মে মাসে লঞ্চ হবে বলে ধারণা করা যাচ্ছে। ভাই স্মার্টফোন মার্কেটে তো দেখতেছি মিডিয়াটেক প্রায় দখলে নিয়েছে সবকিছু। ইদানিং কিন্তু অধিকাংশ ফোনের চিপসেট আমরা মিডিয়াটেকে দেখতে পাচ্ছি এবং তারাও কিন্তু ফ্ল্যাগশিপ গ্রেডের দারুণ দারুণ স্মার্টফোনের চিপসেট আমাদেরকে উপহার দিয়েই যাচ্ছে এবং চমকে যাচ্ছে সারা পৃথিবী। এবং স্ন্যাপড্রাগন বলা যায় যে একরকম কোণঠাসা হয়ে পড়েছে। এই যখন চারিদিকে ঘুরে ফিরে আলোচনা চলছে এই স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে, ঠিক তখনই তারা 9200+ নামক নতুন আরও একটা দৈত্যাকৃতির, মানে দৈত্যাকৃতির কিন্তু মানে সাইজে দৈত্য না, এটা 4 ন্যানোমিটারের একটা চিপসেট, কিন্তু ক্ষমতায় দৈত্যাকৃতির একটা চিপসেট লঞ্চ করতে চলেছে মে মাসের 10 তারিখে। এবং এই চিপসেটটি সর্বপ্রথম আইকিউ নিও 8 প্রোতে ব্যবহার করা হতে পারে এবং যার আনটু স্কোর এসেছে 13,68,597, প্রায় 14 লাখের কাছাকাছি আনটু স্কোর। মানে এই ফোনের এই ক্ষমতা দিয়ে আসলে কি করা হবে আমি চিন্তায় আছি আসলে। এবার একটা পুরাতন খবর অলরেডি সবাই হয়তো আপনারা জেনে গিয়েছেন, তারপরও শেয়ার করি, আর সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ফাইনালি একাধিক ফোনে তাদের অ্যাপ ব্যবহার করার সুযোগ দিচ্ছে। না, একাধিক ফোনে তো অ্যাপ ব্যবহার করা যায়, তবে ঝামেলাটা হচ্ছে গিয়ে একই অ্যাকাউন্ট কিন্তু একাধিক ফোনে ব্যবহার করা যেত না। এতদিন ওয়েব ভার্সনে বা পিসি ভার্সনে ব্যবহার করা যেত, এখন ফাইনালি ফোনেও ব্যবহার করা যাবে। সর্বোচ্চ 4টা ফোনে আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার মেইন যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা যদি 14 দিন পর্যন্ত বন্ধ থাকে তখন অন্য সমস্ত সাবসিডিয়ারি যে ফোনগুলো আছে সেখান থেকে অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। এনিওয়ে আমাদের বাংলাদেশে কিন্তু এই হোয়াটসঅ্যাপের মাল্টি ডিভাইস সাপোর্টটা এখনো পর্যন্ত পাইলাম না। আমি আজকে সকালেও ট্রাই করে দেখলাম, বাট দেখতেছি যে এখনো হয় নাই। সম্ভবত ধীরে ধীরে রোল আউট হবে পৃথিবীর বিভিন্ন দেশে। আর আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড, কারণ হোয়াটসঅ্যাপ হচ্ছে আমার মেইন কমিউনিকেশন একটা অ্যাপ। সেখান থেকে আমি কল করি, মেসেজ আদান প্রদান করি, আমার অধিকাংশ ক্লায়েন্টদের সঙ্গে আমার হোয়াটসঅ্যাপেই আসলে যোগাযোগ হয়। সো এই অপশনটা চালু হলে অন্তত আমার জন্য এবং আমার বিশ্বাস আপনাদের অনেকের অনেক অনেক উপকারে আসবে। ভাই নোকিয়া নিয়ে তো আসলে কি বলবো, আসলে দুঃখও লাগে কষ্টও লাগে। মাঝখানে তো একটা গুজব উঠছিল যে তারা বিশাল একটা ফোন আনতে যাচ্ছে, যেটা আবার আইফোন 14 প্রো ম্যাক্সকে পাল্লা টাল্লা দিবে। অনেক ইউটিউবার দেখলাম এটা নিয়ে ভিডিও বানাইছিল, আমিও বানাতে গিয়ে আসলে বানাই নাই, কারণ আমি জানতাম এটা একটা গুজব হওয়ার সম্ভাবনা বেশি। এবং ফাইনালি কিন্তু তার কোনো খবর নেই, হ্যাঁ ওইটাই শেষ। কিছু ভিউজ হয়ে গেছে কিছু ইউটিউবারের এবং ঘটনা ওখানে শেষ হয়ে গেছে। এনিওয়ে নোকিয়ার আর একটা গুজব শোনা যাচ্ছে, সেটা হচ্ছে তারা একটা রাগেড ফোন আনতে চলেছে। রাগেড ফোনটার মডেল হবে XR21। এই ফোনটার ডিসপ্লে হবে 6.49 LCD ফুল এইচডি প্লাস। এলসিডি একটু মন খারাপ হয়ে গেল। এনিওয়ে ডিসপ্লেতে থাকবে 120 হার্জের রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। আর ফোনটার প্রাইমারি ক্যামেরা থাকতে পারে 64 মেগাপিক্সেলের ওমনি ভিশন সেন্সর, 6GB র্যাম, আর তার সাথে থাকবে 128GB রম, 4800 mAh ব্যাটারি, তার সাথে থাকবে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এনিওয়ে দেখা যাক দাম কেমন হয়। যদি দাম ঠিকঠাক থাকে তাহলে হয়তো আমি বলবো যে নোকিয়ার আসলে গুড স্টার্ট। আর যদি দাম তারা আগের মতো বেশি দেয় তাহলে তো নোকিয়া তো ডেড অলরেডি হয়ে গেছে। এখন এই কফিনের শেষ পেরেক হিসেবে এই সমস্ত ফোন হতে পারে। আমাদের দেশে কয়েকদিন আগে উপর রেনো 8T এই ফোনটা অফিসিয়ালি রিলিজ হলো এবং আমরা কিন্তু ফোনটাকে বেশ ভালোই বলেছিলাম। হ্যাঁ যাই হোক, আমাদের দেশে শুরুতেই তো বললাম যে ফোনগুলো আসলে অনেক দেরিতে রিলিজ হয়। দেখেন 8 সিরিজ তো আমাদের বাংলাদেশে এই যে কয়েকদিন আগে, ঈদের কয়েকদিন আগে আসলো এবং এখন ধারণা করা হচ্ছে রেনো 10 সিরিজ মার্কেটে চলে আসবে এবং রেনো 10 প্রো প্লাস এই ফোনটার কিছু স্পেকের লিক টিক আমরা পাইছি, চলেন আপনাদের সাথে শেয়ার করি। এই ফোনটাতে সম্ভবত 6.74 ইঞ্চির একটা 1.5K 120 হার্জ ওলেড ডিসপ্লে থাকতে পারে এবং চিপসেট হিসেবে সম্ভবত থাকবে 8+ Gen 1। আর ফোনটার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের সোনি IMX890 থাকতে পারে, সেই সঙ্গে ওএস তো থাকবেই, 4700 mAh এর ব্যাটারি এবং সেই সঙ্গে 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। স্পেক তো বেশ ভালোই মনে হচ্ছে। এবার দামের পালা। দাম যদি ঠিকঠাক থাকে তাহলে তো আমাদের প্রশংসা অবশ্যই পাবে এই ফোনটা। আচ্ছা, আমাদের আজকে টেক নিউজ শেষ করবো একটা খারাপ খবর দিয়ে। হ্যাঁ, খারাপই বলবো এটাকে, কারণ আমাদের দেশে অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ফেসবুক নির্ভর। অনেকেই ফেসবুকের পেজের মাধ্যমে অনেক ভালো ব্যবসা করছেন, মানে আত্মনির্ভরশীল হয়ে গিয়েছেন। বলা যায় যে কাস্টমাইজ যে বিজ্ঞাপন রয়েছে তার মধ্যে ফেসবুক কিন্তু বেশ বড় একটা জায়গা দখল করে ফেলেছে এবং তাদের বেশ ভালো প্রভাব আছে। এবং আমাদের বাংলাদেশের অনেক বিশেষ করে গ্যাজেট রিলেটেড অনেক আমরা ফেসবুকের বুস্টিং করতে দেখি, অনেকে বুস্ট করেন এবং
কাস্টমারের সঙ্গে সরাসরি এঙ্গেজমেন্টের একটা রাস্তা তৈরি করেন তারা ফেসবুকের মাধ্যমে। এইচটিটি পুল হচ্ছে ফেসবুকের অথরাইজড এজেন্ট, বাংলাদেশের এই সমস্ত ট্রানজেকশন তারা আসলে করে, তাদের অথরাইজড ডিস্ট্রিবিউশনের পার্টনার, এবং তারা বলছে যে বাংলাদেশ থেকে এই কারেন্সিগুলো আসলে অন্য দেশের ট্রান্সফার করার জন্য তাদের অনেক বেগ পেতে হচ্ছে, অনেক ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এটা সম্ভবত আমাদের এই ডলার সংকটের একটা বহিঃপ্রকাশ বলে আমার কাছে মনে হচ্ছে। এনিওয়ে, সম্ভবত তারা বাংলাদেশের এই বিভিন্ন প্রতিষ্ঠানের বুস্টিং কার্যক্রমটা মানে লিমিট করে ফেলতে পারে। হ্যাঁ, অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে, অলরেডি অনেকে বুস্টিং করতে পারছেন না, আমি খবর পাচ্ছি। এনিওয়ে, এটা কিন্তু বাংলাদেশের সামগ্রিক এই ডিজিটাল যে প্ল্যাটফর্ম, সেখানে যে বিজনেসের যে ইম্প্যাক্ট এবং মার্কেটে এর যে প্রভাব, এটাতে কিন্তু ব্যাপকভাবে একটা প্রভাব পড়া অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং সামনে আরও পড়বে। সো এটা কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো খবর না। আপনার কি কোনো বিজনেস আছে এরকম অনলাইনে আপনারা বিজনেস করেন বা বুস্ট করেন? একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন তো যে আপনারা কোনো সমস্যার মধ্যে পড়ছেন কিনা বুস্টিং করার জন্য। এনিওয়ে, আমরা চাইবো যেন এই সমস্যা খুব দ্রুত কেটে উঠুক এবং আমরা আবার আগের অবস্থানে ফিরে যাই। এই ছিল আমাদের আজকের টেক নিউজ। আশা করছি আপনারা এনজয় করেছেন। সামনে আরও অনেক টেক নিউজ দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।